প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, আমার আপুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করব, আমি আজকে 2টা কমলা নিয়েছি। কমলার আমি বড়া তৈরি করব। আমি নিয়েছি এখানে বেকিং পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। আমি নিয়েছি আটা, ময়দা, আর আমি এখানে দিয়ে দিব তেল নিয়েছি, আর দিয়ে দিব পরিমাপ মতো চিনি। চিনিটা যে যেরকম পছন্দ করেন সেই পরিমাণে আপনারা চিনিটা দিবেন। আমি বড়া বানানোর জন্য যে ডোটি আমি তৈরি করব, এর জন্য কমলা থেকে আমি জুসটি একটা হ্যান্ড মেকারের মাধ্যমে বাহির করব। এটি আমি অফ ক্যামেরায় বাহির করে নিয়ে আসছি। আমি 2টা কমলা থেকে রস বাহির করে নিয়েছি, বাহির করে নিয়ে আমি সেকে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব, এখন দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিলাম চিনি। চিনি যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিব ময়দা। আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি। আমি সবগুলি উপকরণ এখন মিশিয়ে নিব। এই তো আমার ডোটি তৈরি হয়ে গেছে। এই ডোটি আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর আমি আসলাম 10 মিনিট পরে। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে তারপরে আমি বড়াগুলি ভেজে নিব। আমরা তো অনেক ধরনের বড়া খেয়েছি, অনেক ফলের বড়া খেয়েছি, তালের বড়া, তারপরে আমের বড়া, কলার বড়া, কাঁঠালের বড়া, তারপরে অনেক ধরনের বড়া আমরা খেয়েছি, কিন্তু এই কমলার বড়া আমি কখনো খাইনি। এই জন্য আমি এটি আজকে তৈরি করলাম। আর কেমন লাগে আপনাদের আমি জানাবো ইনশাআল্লাহ। বড়াগুলি বানানোর জন্য আমি একটা টিপস দেই, তাহলে হাতের মধ্যে ভরবে না। আমি দেখেন একটা পলিথিন নিয়েছি, এখানে আমি পলিথিনটা এক কোণা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। তারপরে এটি আমি এভাবে ঢেলে দিব। সবগুলি এভাবে ভরিয়ে নিব। দেখেন আমি পলিথিনের মধ্যে সব কাইগুলি ঢুকিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হালকা একটু তেল। আমি এই মাথাটি এখন ছিদ্র করে দিব। ছিদ্র করে দিয়ে তারপরে আমি বড়াগুলি ভেজে নিব। এটা আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। আর এখানে আমি একটা ডিশ নিয়েছি। আমি এটি এখন ভাজিয়ে নিব কিভাবে। আমি পলিথিনের মাথাটা একটা ছিদ্র করে নিলাম। এখন কিভাবে ভাজিচ্ছি দেখেন। ছিদ্র দিয়ে এভাবে পুলগুলি দিয়ে আমি এইভাবে সবগুলি বড়া বানিয়ে নিচ্ছি। আমি এক হাতে ক্যামেরা ধরে দেখাইতে পারছি না, সরি। আমি এই ছিদ্র দিয়ে ছোট ছোট করে আমি এই বড়াগুলি বানিয়ে নিব। আমি ভাজানোর পর আসছি। এই তো আপুরা দেখেন আমার বড়াগুলি আমি এইভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। একটা আমি এখানে বানিয়ে নিয়েছি। আমি একটা খেয়ে দেখলাম, একেবারে মনে হচ্ছে যে আমি কেক খাচ্ছি। কেকে যে একটা অরেঞ্জ ফ্লেভার থাকে, ওই অরেঞ্জ ফ্লেভার পাচ্ছি। অনেক মজা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক মজা, কিন্তু আমি দুঃখের বিষয় আমি বানালাম দেখাইতে পারলাম না, কারণ এক হাতে ক্যামেরা ধরে আমি বানানো যাচ্ছে না। এই জন্য আমি অ্যাকচুয়ালি সরি, আই এম ভেরি সরি। আপনারা এভাবে বানিয়ে নেবেন। অনেক মজার একটা নাস্তা, বাচ্চারা অনেক পছন্দ করবে। একটু হালকা একটু মিষ্টি, একেবারে অরেঞ্জ কেকের মতো একটা ফ্লেভার আসছে। অনেক ধরনের পিঠা তো বানিয়ে খেয়েছেন, অনেক ফলের পিঠা। এই পিঠাটাও একবার বানিয়ে খেয়ে নেবেন, দেখবেন কতটা মজা এবং কতটা ইয়াম্মি। এই তো সবগুলি পিঠা আমার বানানো হয়ে গেছে। আমি এখন এটি একটা প্লেটে সার্ভ করব।
এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা আসলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।